আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। ট্রাম্পের নরক দেখানোর হুমকি, সরাসরি মার্কিন ভূখণ্ডে হামলার হুঁশিয়ারি ইরানের, রণক্ষেত্র হবে ওয়াশিংটন নিউ ইয়র্ক। স্টারের সকালে শয়তানি পোস্টে যুদ্ধের হুমকি, ট্রাম্পকে ভণ্ড খ্রিস্টান ও উন্মাদ আখ্যা দিয়ে ধুয়ে দিলেন তাঁরই এক সময়ের মিত্র টেলর গ্রিন। মধ্যপ্রাচ্যে কি শুরু হলো ওয়াশিংটনের পতন, যেভাবে ইরানি মিসাইলের আঘাতে ধুলোয় মিশল মার্কিন F-16। ইরানের গ্রানাইট মিসাইল সিটি, ট্রাম্পের হুঙ্কারের পরও টিকে থাকার রহস্য। ইরানি ক্ষেপণাস্ত্রের নিখুঁত হিসেব নেই, স্বীকারোক্তি ইসরায়েলি বাহিনীর। ইসরায়েলকে বেকায়দায় ফেলে ইরানের পাশে ফ্রান্স। ইরান যুক্তরাষ্ট্রকে প্রস্তাব পাকিস্তানের, যুদ্ধবিরতি হতে পারে আজই, বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন। কলকাতায় হামলা চালাবে পাকিস্তান, প্রধানমন্ত্রী চুপ কেন, মন্তব্যে মমতা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বজুড়ে যুদ্ধের দামামা, দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এবার সরাসরি সংঘাতের দ্বার প্রান্তে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নরকের স্বাদ দেখানোর হুমকি দেওয়ার পরপরই পাল্টা গর্জে উঠেছে তেহরান। এবার কেবল মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি নয়, ইরানের হুমকি সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে অর্থাৎ ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের মতো শহরগুলোতেও ছড়িয়ে পড়তে পারে চরম অস্থিরতা এবং ধ্বংসযজ্ঞ। ট্রাম্পের পাওয়ার প্ল্যান্ট ও ব্রিজ ডে আলটিমেটামের পর ইরানের পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে আমেরিকার ভেতর থেকেই শুরু হবে তাণ্ডব। ট্রাম্পের এই চরম হুঁশিয়ারির জবাবে ইরানের একটি সরকারি সূত্র জানিয়েছে, ট্রাম্প যদি তার এই পাগলামি বাস্তবায়ন করার চেষ্টা করেন, তবে যুদ্ধের আগুন এবার আটলান্টিক পেরিয়ে খোদ মার্কিন ভূখণ্ডে পৌঁছাবে। ইরান কেবল ক্ষেপণাস্ত্র হামলার কথা বলছে না, বরং আমেরিকার ভেতরে এমন অস্থিরতা, ভয়াবহ পরিস্থিতি তৈরির ইঙ্গিত দিয়েছে যা আগে কখনো দেখা যায়নি। ইরানি সামরিক কমান্ডার আলী আবদাহি আলিয়াবাদী ট্রাম্পের বক্তব্যকে বেপরোয়া এবং হতাশাগ্রস্ত এক ব্যক্তির প্রলাপ বলে অভিহিত করেছেন। একই সাথে তেহরানের এনক্লাভ স্কোয়ারে বিশাল বিলবোর্ড লাগানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ইরানের জেলেরা মার্কিন যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মাছ ধরার জালে আটকে ফেলেছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছে, তারা আলোচনার পথ খোলা রাখলেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। তিনি সরাসরি বলেছেন, প্রয়োজনে আমরা বোমার মাধ্যমে আলোচনা চালিয়ে যাব। অন্যদিকে ইরান কোনো সাময়িক যুদ্ধবিরতি মানতে নারাজ। তারা চাইছে সমস্ত ক্ষতির ক্ষতিপূরণ এবং ওই অঞ্চল থেকে মার্কিন বাহিনীর চিরস্থায়ী প্রস্থান। স্টারের সকালে শয়তানি পোস্টে যুদ্ধের হুমকি, ট্রাম্পকে ভণ্ড খ্রিস্টান ও উন্মাদ আখ্যা দিয়ে ধুয়ে দিলেন তারই একসময়ের মিত্র টেলর গ্রিন। সাবেক মার্কিন প্রতিনিধি মার্জোরি টেলর গ্রিন স্টার রবিবারে দেওয়া একটি শয়তানি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে ইরানের বিরুদ্ধে পুনরায় হুমকি দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্পের সেই কড়া ট্রুথ সোশ্যাল পোস্টের একটি স্ক্রিনশট সহ এক্সে একটি পোস্টে তিনি লেখেন, স্টার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প এই পোস্টটি করেছেন। তার প্রশাসনের যারা নিজেদের খ্রিস্টান বলে দাবি করেন, তাদের প্রত্যেকের উচিত হাঁটু গেড়ে বসে ঈশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা করা এবং প্রেসিডেন্টের উপাসনা বন্ধ করে ট্রাম্পের এই উন্মাদনায় হস্তক্ষেপ করা। একসময় কট্টর ট্রাম্প মিত্র গ্রিন বলেন, প্রেসিডেন্ট পাগল হয়ে গেছেন এবং তার সব সমর্থকের জন্য দোষী। তিনি আরো উল্লেখ করেন যে তিনি ইরানকে সমর্থন করছেন না, তবে যোগ করেছেন, আসুন আমরা সত্যটা বলি, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কয়েক দশকের পুরনো পারমাণবিক মিথ্যার উপর ভিত্তি করে ইরানের বিরুদ্ধে এই উস্কানিমূলক যুদ্ধ শুরু করেছে। তারা বছরের পর বছর ধরে বলে আসছে যে ইরান যে কোনো মুহূর্তে পারমাণবিক অস্ত্র তৈরি করবে। সাবেক এই সমর্থক এরপর ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র থাকার অভিযোগ তুলে বলেন, আপনারা জানেন কার কাছে পারমাণবিক অস্ত্র আছে? ইসরায়েলের। মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের হয়ে যুক্ত করা বা যুদ্ধ করা, নিরাপরাধ মানুষ ও শিশুদের হত্যা করা এবং এর জন্য অর্থ ব্যয় করা ছাড়াই তারা নিজেদের রক্ষা করতে সক্ষম। ট্রাম্পের পাওয়ার প্ল্যান্ট এবং ব্রিজ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইরানি জনগণের ক্ষতি করছে, সেই একই জনগণ যাদের ট্রাম্প মুক্ত করার দাবি করেছিলেন। গ্রিন আরো ক্ষোভ প্রকাশ করে বলেন যে স্টারের মতদিনে খ্রিস্টানদের মনে রাখা উচিত, যিশু আমাদের একে অপরকে ভালোবাসত এবং শত্রুদেরও ক্ষমা করতে নির্দেশ দিয়েছেন। ট্রাম্পকে ভণ্ড খ্রিস্টান হিসেবে কটাক্ষ করে তিনি জোর দিয়ে বলেন যে খ্রিস্টানদের উচিত নয় তার কথা ও কাজকে সমর্থন করা। ট্রাম্প প্রশাসনের খ্রিস্টানদের উচিত শান্তির পথ খোঁজা এবং প্রেসিডেন্টকে শান্ত হওয়ার পরামর্শ দেওয়া।
তিনি যোগ করেন, এমন যুদ্ধ বাড়ানো উচিত নয় যা মানুষের ক্ষতি করে। 2024 সালে যখন মানুষ বিপুল ভোটে আমাদের জয়ী করেছিল, তখন আমরা আমেরিকানদের এই প্রতিশ্রুতি দেইনি। আমি সেখানে অধিকাংশের চেয়ে বেশি সময় উপস্থিত ছিলাম। এটা আমেরিকাকে পুনরায় মহান করা নয়, এটা শয়তানি। মধ্যপ্রাচ্যের আকাশে এখন একক আধিপত্যের অবসান। খোদ মার্কিন দম্ভের প্রতীক F-16 ফাইটার জেটকে আকাশে তছনছ করে দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। পারস্য উপসাগরের কিস দ্বীপের কাছে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। সামরিক বিশ্লেষকের মতে এটি কেবল একটি বিমান ভূপাতিত হওয়া নয়, বরং অত্যাধুনিক পশ্চিমা সমরাস্ত্রের বিরুদ্ধে ইরানের অপ্রতিরোধ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এক বিরাট কৌশলগত বিজয়। কেন ধরাশায়ী হলো মার্কিন এবং ইসরায়েলি বাহিনী? মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী ইরান তার আকাশসীমায় এমন এক ডেড জোন তৈরি করেছে যেখানে প্রবেশ করা মানে নিশ্চিত মৃত্যু। বর্তমানে মার্কিন ও ইসরায়েলি বাহিনী তাদের বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইলের মজুদ হারিয়ে সংকটে পড়েছে। ফলে তারা বাধ্য হয়ে গ্র্যাভিটি বোম্ব ব্যবহারের জন্য ইরানি সীমান্তের খুব কাছাকাছি চলে আসছে। আর এখানেই পাতা ছিল ইরানের ফাঁদ। ইরানের তৈরি ইনফ্রারেড গাইডেড শর্ট এবং মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমগুলো এখন এতটাই নিখুঁত যে স্টেলথ প্রযুক্তিবিহীন যে কোনো বিমানকে মুহূর্তেই শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব বনাম ব্যর্থতা। ইরানের জয়যাত্রা আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্টে দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহৃত অত্যাধুনিক F-16V এবং ইসরায়েলি বাহিনীর অপেক্ষাকৃত পুরনো মেকানিক্যাল স্ক্যান্ড অ্যারে রাডারগুলো বিমানগুলো ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সামনে পুরোপুরি অসহায় হয়ে পড়ে। শুধু F-16 নয়, গত কয়েক সপ্তাহে মার্কিন বাহিনী হারিয়েছে একাধিক F-15, 18 এবং একটি পঞ্চম প্রজন্মের F-35 স্টেলথ ফাইটার। এছাড়া কমপক্ষে 17টি MQ-9 রিপার ড্রোন, যা মার্কিন নজরদারির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ইরানের গ্রানাইট মিসাইল সিটি। ট্রাম্পের হুঙ্কারের পরও টিকে থাকার রহস্য। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত এক নতুন ও বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে। কয়েক সপ্তাহে নিরলস মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা সত্ত্বেও ইরান এখনো মধ্যপ্রাচ্য জুড়ে তার রকেট এবং ড্রোনের বিশাল অস্ত্রাগার ব্যবহার করতে সক্ষম হচ্ছে। এই সক্ষমতার মূলে রয়েছে ইরানের দশকের পর দশক ধরে গড়ে তোলা দুর্ভেদ্য ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর এবং মিসাইল সিটি নেটওয়ার্ক। এই স্থাপনাগুলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টিং বোমা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারিকেও উপেক্ষা করে টিকে রয়েছে। ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত ইয়াজাদ ক্ষেপণাস্ত্র ঘাঁটিটি এই নেটওয়ার্কের একটি উজ্জ্বল উদাহরণ। এটি কোনো সাধারণ বাংকার নয়, বরং গ্রানাইট পর্বতের প্রায় 500 মিটার 1600 ফুটের বেশি গভীরে তৈরি এক দুর্ভেদ্য দুর্গ। পৃথিবীর অন্যতম কঠিন শিলা দিয়ে তৈরি হওয়ায় স্থাপনাটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টিং বোমা GBU-57 ম্যাসিড অর্ডিন্যান্স পেন্ট্রেটার এর আঘাতেও সরাসরি সহ্য করতে সক্ষম। বিশ্লেষকরা বলছেন এই ধরনের স্থাপনা ধ্বংস করতে হলে একই পয়েন্টে একাধিক সুনির্দিষ্ট হামলা এবং অভ্যন্তরীণ বিন্যাসের বিস্তারিত গোয়েন্দা তথ্য প্রয়োজন, যা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত কঠিন। মার্কিন ও ইসরায়েলি বাহিনী নিরলস হামলা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র সহ নেটওয়ার্ক তাদের সামরিক সক্ষমতা টিকিয়ে রেখেছে। বিশেষ করে গ্রানাইট পাথরের 1600 ফুট গভীরে অবস্থিত ইয়াজাদ ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের শক্তিশালী বাংকার বাস্টার বোমা সহ্য করতে সক্ষম। এই সুগভীর ও জটিল টানেল ব্যবস্থার কারণেই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভান্ডার ধ্বংস করা সম্ভব হয়ে পড়েছে। ইয়াজাদ ঘাটির পাহাড়ের ভেতরটি একটি সাধারণ সামরিক ঘাটির চেয়েও বড়। এটি আসলে একটি গোপন শহরের মতো ধারণা করা হয়। এখানে একটি স্বয়ংক্রিয় রেল ব্যবস্থা রয়েছে, যা টানেলগুলোর মাধ্যমে সংযোজন এলাকা, স্টোরেজ ডিপো এবং পাহাড়ের বিভিন্ন দিকে থাকা একাধিক গোপন বহির্গমন পথকে সংযুক্ত করে। ইরানি প্রোপাগান্ডা ভিডিওতে দেখা যায় লরি বা ট্রাকে করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণগুলোকে অত্যন্ত দ্রুত স্থানান্তর করা হয়, বাইরে এনে ফায়ার করা হয় এবং চোখের পলকে আবার ভারী সাজোয়া দরজার আড়ালে ভূগর্ভে ফিরিয়ে নেওয়া হয়। এই দ্রুত গতিবিধি এবং গোপনীয়তা মার্কিন এবং ইসরায়েলি বাহিনীকে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণগুলোকে লক্ষ্যবস্তু করা এবং ধ্বংস করার জন্য অত্যন্ত কঠিন করে তুলেছে। ইরানি ক্ষেপণাস্ত্রের নিখুঁত হিসেব নেই, স্বীকারোক্তি ইসরায়েলি বাহিনীর। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এর মধ্যে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুদ্ধের শুরুতে ইরানের কাছে থাকা প্রায় 2500টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে এখন কতটি অবশিষ্ট আছে তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে আসার বিভ্রান্তি বাড়ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর অধিকাংশ কর্মকর্তা মনে করছেন বর্তমানে ইরানের হাতে মাত্র কয়েকশো ক্ষেপণাস্ত্র অবশিষ্ট রয়েছে, যা এখনো ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। তবে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে প্রকৃতপক্ষে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারের সঠিক সংখ্যা সম্পর্কে কেউই নিশ্চিত নয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, আইডিএফ প্রথমে তাদের আগের অনুমান পুনর্ব্যক্ত করলেও পরে স্বীকার করে যে বাস্তব পরিস্থিতি সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা নেই। অন্যদিকে চ্যানেল 12-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইডিএফ বিমান বাহিনীর এক কর্নেল দাবি করেন,
ইরানের কাছে এখনো 1000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে, যা আগের ধারণার সঙ্গে সাংঘর্ষিক। এই অনিশ্চয়তার পেছনে বড় কারণ হলো ইসরায়েলি হামলায় ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর উপর হওয়া ধ্বংসস্তূপের প্রকৃতি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে কতগুলো ব্যবহারযোগ্য বা মেরামতযোগ্য তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। কোথাও সামান্য ক্ষতি হচ্ছে, আবার কোথাও পুরো ঘাঁটি ধসে পড়েছে। বিদেশি সূত্র বলছে, কিছু ক্ষেত্রে ইরান খুব দ্রুত ধসে পড়া সাইলো বা ঘাঁটি পুনরুদ্ধার করতে সক্ষম হচ্ছে। ফলে যেসব ক্ষেপণাস্ত্র স্বাভাবিকভাবে অকার্যকর বলে মনে হচ্ছে, সেগুলো অল্প সময়ের মধ্যেই আবার ব্যবহারযোগ্য হয়ে উঠতে পারে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের ক্ষেত্রেও একই ধরনের অনিশ্চয়তা রয়েছে। বিভিন্ন সময় আইডিএফ ভিন্ন ভিন্ন হিসাব দিয়েছে। সাধারণভাবে ধারণা করা হচ্ছে প্রায় 70 থেকে 80% উৎক্ষেপক কোনো না কোনোভাবে অকার্যকর হয়েছে, যার মধ্যে কিছু ধ্বংস হয়েছে এবং বাকিগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। ইসরায়েলকে বেকায়দায় ফেলে ইরানের পাশে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ক্যাথরিন ব্রেটিন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের মধ্যে তারা ইসরায়েলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পোস্টে তিনি একথা লিখেছেন। ক্যাথরিন ব্রেটিন বলেছেন, ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে না ফ্রান্স, তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের জন্য কিছু যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, যেমন আয়রন ডোমের উপাদান। এছাড়া কিছু সরঞ্জাম শুধুমাত্র পুনরায় রপ্তানির জন্যই, যার একটি অংশ আমাদের নিজস্ব সশস্ত্র বাহিনীর প্রয়োজনে ব্যবহৃত হচ্ছে। এর আগে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসনে অংশ নেবে না ফ্রান্সের এই অবস্থানের প্রতিক্রিয়ায় ওই দেশে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্রান্সকে আর ইসরায়েলের বন্ধু হিসেবে বিবেচনা করা যায় না। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই সময় তারা অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জয়শঙ্কর লেখেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ফোন কল পেয়েছি, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, তবে তিনি এই আলোচনার বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি। ইরান যুক্তরাষ্ট্রকে প্রস্তাব পাকিস্তানের, যুদ্ধবিরতি হতে পারে আজই। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন, 5 সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাত নিরসন ও অবিলম্বে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব ইরান ও যুক্তরাষ্ট্রকে পাঠিয়েছে প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। উভয় পক্ষ এই প্রস্তাব গ্রহণ করলে আজ থেকেই যুদ্ধবিরতি কার্যকর এবং হরমুজ প্রণালী খোলার সম্ভাবনা তৈরি হতে পারে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে প্রস্তাবগুলোর বিষয়ে অবগত এক সূত্র জানায়, পাকিস্তান সংঘাত নিরসনে একটি রূপরেখা তৈরি করেছে, আর তা গতকাল রাতেই ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিনিময় করেছে। এই রূপরেখায় অবিলম্বে যুদ্ধবিরতি ও একটি ব্যাপক চুক্তিসহ দ্বিস্তরীয় একটি পরিকল্পনা তুলে ধরা হয়। আজ সব বিষয়ে একমত হতে হবে উল্লেখ করে সূত্র আরও জানায়, প্রাথমিক বোঝাপড়াটি একটি সমঝোতার স্মারক হিসেবে তৈরি করা হবে এবং তা আলোচনায় যোগাযোগের একমাত্র চ্যানেল পাকিস্তানের মাধ্যমে ইলেকট্রনিকভাবে চূড়ান্ত করা হবে। এর আগে রোববার মার্কিন, ইসরায়েলি ও মধ্যপ্রাচ্যের সূত্রগুলোর বরাতে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক মধ্যস্থতাকারীদের একটি দল দ্বিস্তরীয় একটি পরিকল্পনার অংশ হিসেবে 45 দিনের সম্ভাব্য যুদ্ধবিরতি শর্ত নিয়ে আলোচনা করছেন, যা যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে পারে। রয়টার্সকে ওই সূত্র আরও জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির রাতভর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে যোগাযোগের মধ্যে ছিলেন। প্রস্তাব অনুযায়ী অবিলম্বে একটি যুদ্ধবিরতি কার্যকর হবে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে এবং বিস্তৃত সমঝোতা চূড়ান্ত হওয়ার পর 15 থেকে 20 দিনের সময় দেওয়া হবে। ইসলামাবাদ চুক্তি নামে পরিচিত এই চুক্তিতে হরমুজ প্রণালীর জন্য একটি আঞ্চলিক কাঠামো অন্তর্ভুক্ত থাকবে এবং ইসলামাবাদে চূড়ান্ত সশরীরে আলোচনা অনুষ্ঠিত হবে। সম্প্রতি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ফলস ফ্ল্যাগ অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ তুলে উস্কানির জবাবে প্রয়োজনে কলকাতাকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আর সেই হুমকিকে কেন্দ্র করে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তোপ দেখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালায় এক অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিবেশী দেশ পাকিস্তান যদি কোনো দুঃসাহসিকতা দেখায় তাহলে ভারত নজিরবিহীন পদক্ষেপ নিতে বাধ্য হবে। তিনি সতর্ক বার্তা দেওয়ার দুদিন পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ভবিষ্যতে ভারতের যে কোনো দুঃসাহসিক কর্মকাণ্ডের জবাবে কলকাতায় হামলা চালাবে পাকিস্তান। যদিও ভারতের কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত খাজা আসিফের এই বক্তব্যের কোনো প্রতিক্রিয়া জানায়নি। আর এতে ক্ষুব্ধ হচ্ছেন মমতা ব্যানার্জি। সোমবার পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের নাকাশিপাড়ায় নির্বাচনী প্রচার সভায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বললেন কি করে? কেন মোদী বললেন না যে পদক্ষেপ নেবেন? কেন চুপ আপনি? পাকিস্তানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলো না কেন? প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী জবাব দিন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার।
ট্রাম্পের নরক দেখানোর হুমকি, সরাসরি মার্কিন ভূখণ্ডে হামলার হুঁশিয়ারি ইরানের, রণক্ষেত্র হবে ওয়াশিংটন নিউ ইয়র্ক। স্টারের সকালে শয়তানি পোস্টে যুদ্ধের হুমকি, ট্রাম্পকে ভণ্ড খ্রিস্টান ও উন্মাদ আখ্যা দিয়ে ধুয়ে দিলেন তাঁরই একসময়ের মিত্র টেলর গ্রিন। মধ্যপ্রাচ্যে কি শুরু হলো ওয়াশিংটনের পতন, যেভাবে ইরানি মিসাইলের আঘাতে ধুলোয় মিশল মার্কিন F-16। ইরানের গ্রানাইট মিসাইল সিটি, ট্রাম্পের হুঙ্কারের পরও টিকে থাকার রহস্য। ইরানি ক্ষেপণাস্ত্রের নিখুঁত হিসেব নেই, স্বীকারোক্তি ইসরায়েলি বাহিনীর। ইসরায়েলকে বেকায়দায় ফেলে ইরানের পাশে ফ্রান্স। ইরান যুক্তরাষ্ট্রকে প্রস্তাব পাকিস্তানের, যুদ্ধবিরতি হতে পারে আজই, বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন। কলকাতায় হামলা চালাবে পাকিস্তান, প্রধানমন্ত্রী চুপ কেন, মন্তব্যে মমতা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।